বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন রইল। বন্ধুরা, আমার আজকের তোমাদের জন্য যে ক্লাসটা উৎসর্গ করতে যাচ্ছি সেটা হলো নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 4 সূচক ও লগারিদম। বন্ধুরা, আমরা একটা প্রথম ক্লাস নিয়েছি তোমাদের সূচক সম্পর্কে, তোমাদের বিভিন্ন সূত্র এবং সূত্রের ব্যবহার নিয়ে আমি একটি ক্লাস তোমাদের জন্য প্রেজেন্ট করেছি। এবার আজকে আমার পর্ব 2-এর লগারিদমের সূত্রাবলী ও এর প্রয়োগ, এই বিষয়ে আমি আজকের তোমাদের উদ্দেশ্যে আমার ক্লাস উৎসর্গ করব। বন্ধুরা দেখো, বন্ধুরা, প্রথম ক্লাসে আমি তোমাদের সূচক সম্পর্কে যতগুলো সূত্র প্রয়োজন হয় সেই বিষয়ে আমি একটা ক্লাস নিয়েছি, সূচক ও লগারিদম। আজকে আমি অধ্যায় 4-এর লগারিদমের সূত্রাবলী ও এর প্রয়োগ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তার আগেই লগের সংজ্ঞাটা নিয়ে একটু কথা বলতে চাই। বন্ধুরা, আমরা একটা উদাহরণের মাধ্যমে যাই। a to the power x equal n। এখানে a, বন্ধুরা, শূন্যর চেয়ে বড়, a greater than 0, a not equal 1 শর্তে এত হলে, এত শর্তে আমরা লিখতে পারি x equal log a to the power n। মূলত এটাই, এই সমীকরণের মাধ্যমে লগের সংজ্ঞাটা পরিপূর্ণতা হয়। অর্থাৎ কোনো একটা সূচকীয় মান a to the power x equal n হলে, যেখানে a শূন্য অপেক্ষা বড় অর্থাৎ ধনাত্মক, কিন্তু a not equal 1, এই শর্তে আমরা লিখতে পারি x equal a ভিত্তিক log n। বন্ধুরা, এখানে এতকে n এর a ভিত্তিক লগ বলা হয়, লগ বলা হয়। বন্ধুরা, সূত্র লেখার আগে একটু টেকনিক তোমাদের বলে দিচ্ছি। সব সময় লগ লেখার ক্ষেত্রে এল ও জি ছোট হাতের স্মল লেটারের, এই যে বন্ধুরা ভিত্তিটা সবসময় এই যে বক্সের মধ্যে লিখবে, আর এইখানে যে গ্যাপটা থাকবে এই বরাবর তোমার সংখ্যা থাকবে, সেই সংখ্যার পাওয়ার থাকবে আবার এই বরাবর। যেমন আমি একটা উদাহরণ দেই, এখানে a m টু দি পাওয়ার x, অর্থাৎ দেখো বন্ধুরা, যার যার জায়গায় সে অবস্থান, পাওয়ারটা ঠিক ওপরে গেছে। লগের সূত্রগুলো লিখতে গেলে, লগের প্রবলেম সলভ করতে গেলে অবশ্যই লগের লেখাটা ভালো মতো ফলো করবে, না হলে দেখা যাবে লজিক্যালি অঙ্ক তোমার হয়েছে, এই লেখাটা উপরে নিচে চলে গেছে, এই কারণে তোমার গণিতের ক্ষেত্রে নম্বর পাবে না তুমি। যা হোক, এবার আমি এত হলে x ইকুয়াল a ভিত্তিক লগ n, এতকে n এর a ভিত্তিক লগ বলা হয়। এটাই মূলত লগের সংজ্ঞা এই সমীকরণের মাধ্যমে। আবার অনেক সময় এটার উল্টাটা লিখতে হয়, এখানে একটা যদি লাগিয়ে দেই, যদি এত ইকুয়াল টু এত হয়, আমি এইভাবে দিয়ে দেই, এত হয় তবে এত ইকুয়াল টু এত। আবার উল্টা লগ এ n, যদি
এক্স ইকাল টু এত হয়, তবে এ টু দি পাওয়ার এক্স ইকাল টু এন হয়, এন হবে। এত ইকাল টু এত হয়, তবে এত ইকাল টু এত হবে। এই প্রথম 1 নাম্বার, এটাই মূলত লগের ডেফিনেশন মিন করে। 1 থেকে এটা পাই, আবার উল্টা 2 থেকে আমরা এটা লিখতে পারি। এটার সাহায্যেও আমরা ছোটোখাটো বিভিন্ন সমস্যার সমাধান করব বন্ধুরা। এবার আমি লগের তোমাদের পাঠ্য বইয়ের যে সূত্রগুলো আছে সেই বিষয়ে তোমাদের কাছে তুলে ধরতে চাই বন্ধুরা। আমি একটু বোর্ডটা মুছে নিচ্ছি। বন্ধুরা, সূচক আর লগ যেহেতু একই চ্যাপ্টার তোমাদের বইয়ে, 5 পর্যন্ত আমি সূচকের সূত্রগুলো লিখছি। 6 থেকে লগের সূত্রগুলো তোমাদের পাঠ্য বইয়ে সিরিয়ালিভাবে দেওয়া আছে। আমি সেইভাবেই সূত্র 6 শুরু করতে যাচ্ছি বন্ধুরা। সূত্র 6-এ প্রথমে আমি তোমাদের কিছু শর্ত সাপেক্ষে সূত্রগুলো লিখতে হবে, সেই শর্তগুলো আমি একটু বোর্ডে লিখে নিচ্ছি বন্ধুরা। ধরি a greater than 0, a not equal 1, b greater than 0, b not equal 1 এবং m greater than 0, n greater than 0 শর্তে 6-কে আমরা লিখতে পারতেছি log a to the power mn, অর্থাৎ m গুণন n ইকুয়াল log a ভিত্তিক log m প্লাস a ভিত্তিক log m। আরও যদি থাকে m n p, তাহলে এখানে এইভাবে একই ধারায় লেখা যাবে। সূত্র 7 বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের 7-এর যে সূত্রটা আছে সেই সূত্রটা আমি এবার তোমাদের লিখতে চাই বন্ধুরা। এখানে আমি একটু ভুল করেছি বন্ধুরা। লগ একটু মুছে নিচ্ছি। 6 নম্বরের যে সূত্রটা তোমাদের দেওয়া আছে বইতে, log a1 equal to 0, 2 ভাগে ভাগ করা আছে। হতে আছে log a equal to a1, খুব এইভাবে আছে। আমি 6 একটু ভুল করেছিলাম বন্ধুরা, সরি। এবার সূত্র 7, সূত্র 7-এ log a ভিত্তিক log m ইন্টু n গুণের হলে log a ভিত্তিক m যোগ a ভিত্তিক log n, অর্থাৎ গুণের ক্ষেত্রে m n p আরও যদি থাকে একইভাবে লিখে যাব। সূত্র 8 log a ভিত্তিক m বাই n, অর্থাৎ ভাগের ক্ষেত্রে আমরা কি করব, log a ভিত্তিক m মাইনাস log a ভিত্তিক n। এটা গুণের ক্ষেত্রে আমরা 7 ইউজ করব, ভাগের ক্ষেত্রে 8 ইউজ করব বন্ধুরা। এবার সূত্র 9, সূত্র 9 log a ভিত্তিক log
এম টু দি পাওয়ার আর। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি আর এ ভিত্তিক লগ এম। এটা 9 নম্বর সূত্র বন্ধুরা। নাম্বার সহ মুখস্থ করলে মনে রাখলে তোমাদের অঙ্কের ব্যবহারের অনেক সুবিধা হবে বন্ধুরা। এবার আমি তোমাদের 10 নম্বর একটা ইম্পর্টেন্ট সূত্র আছে, সেই সূত্রটা তোমাদের লিখে দিতে চাই বন্ধুরা। দশ নম্বর তোমাদের বইতে দেওয়া আছে বন্ধুরা, তোমরা মিলিয়ে নিবে। সূত্র 10 লগ এ ভিত্তিক এম। এটা ভিত্তি পরিবর্তন করা যায়। কিভাবে পরিবর্তন করা যায় দেখো, এখানে আমি লিখছি এ ভিত্তিক লগ এম। এটা ভিত্তি পরিবর্তিত হয়ে কি হবে বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এ ভিত্তিক লগ এম, অর্থাৎ এখানে আমি বি ভিত্তিক লগ এম লিখব। অর্থাৎ এইখানে নতুন যে কোনো আমি ভিত্তিতে বামের অংশকে নতুন ভিত্তিতে রূপান্তর করতে পারবো। সেই ক্ষেত্রে লগ 10 নম্বর সূত্রটা বন্ধুরা ভালো করে তোমরা একটু খেয়াল করো। গুণন লগ এমবি, অর্থাৎ আমি যে কোনো লগকে যখন আমার ইচ্ছা মতো ভিত্তিতে নিতে পারবো, সেই ক্ষেত্রে সূত্র 10 প্রযোজ্য। অর্থাৎ এ ভিত্তিক লগ এম ইকুয়াল, এখানে আমি আমার ইচ্ছা মতো বি একটা ভিত্তি নিয়েছি, তোমার খুশি হলে যে কোনো ভিত্তি নিতে পারো, এক্স নিতে পারো, ওয়াই নিতে পারো, যে কোনো। বি ভিত্তিক লগ এম ইন্টু এম ভিত্তিক লগ বি। বন্ধুরা এই 10টা সূত্র অর্থাৎ সূচকের 5টা এবং লগের 5টা কম্বিনেশন করে তোমার এইচএসসিতে পরীক্ষা থাকে, সূচক এবং লগ দুইটার কম্বিনেশনে একটা সৃজনশীল থাকে, 10টি নাম্বার থাকে। তোমাদের প্রথম পর্বে আমি সূচকের সমস্ত সূত্র এবং কিভাবে প্রত্যেকটা সূত্র ব্যবহার করবে সেটা দেখানো হয়েছে। আজকের একই অধ্যায় 4-এর পর্ব 2 লগারিদমের সূত্র ও এর প্রয়োগ নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি। বন্ধুরা তোমরা খুব ভালো মতো লিখে নাও এবং মুখস্থ করবে, খাতায় লিখবে। আমি সুন্দরভাবে চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার জন্য। এই শর্ত সাপেক্ষে কিন্তু সূত্রটা এ গ্রেটার দেন 0, এ নট ইকুয়াল 1 বন্ধুরা, বি গ্রেটার দেন 0, বি নট ইকুয়াল 1 এবং এম গ্রেটার দেন 0, এন গ্রেটার দেন 0 শর্তে এই সূত্রগুলা লিখেছি। অর্থাৎ প্রত্যেকটা সিম্বলের শর্ত আরোপ করা আছে। গণিত মানে কি, গাণিতিক যুক্তির উপর নির্ভর করেই আমাকে এগোতে হবে বন্ধুরা। এবার আমি তোমাদের সূত্রের একটা অনুসিদ্ধান্ত আছে, সেই অনুসিদ্ধান্ত সূত্রটা একটু লিখে দিচ্ছি। অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত সূত্র একে লগ এ বি 1/log BA। মনে রাখবে ভিত্তি কিভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ এ ভিত্তিক লগ বি, এটাকে লেখা যায় 1/b ভিত্তিক লগ এ। এটা ভালো করে জেনে নিবে। অথবা আরেকটা লিখবে, এটা উল্টা করে লেখা যায়, আমি 2 নম্বরে লিখতে পারি লগ অফ BA, একই নিয়ম 1/log অফ AB। তাহলে আজকে আমি লগের প্রথম থেকে শেষ পর্যন্ত 10টি সূত্র এবং 2টি অনুসিদ্ধান্ত লিখে দিলাম। ভালো করে তোমরা শিখবে, মস্তিষ্কে অল টাইম যেন তোমার থাকে, তাহলে তোমার কাছে এই অধ্যায়ের যত সমস্যা আছে খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবে। এবার আমি
সূত্রাবলী তো শেষ করলাম, এবার এর প্রয়োগ অর্থাৎ প্রত্যেকটা সূত্র কিভাবে তুমি প্রয়োগ করবে সেই বিষয়টা আমি একটু তোমাদের কাছে প্রেজেন্ট করতে চাই। যেমন সূত্র 1-এ লিখেছিলাম, সূত্র 6-এ লগ এ ভিত্তিক 1, অর্থাৎ যে কোনো সমস্যার সমাধান করতে যাবা, এটা 1-এর উদাহরণ, 1 উদাহরণ, অর্থাৎ মনে করো লগ এক্স পেয়েছ 1, এটার মানও 0 হবে। লগ 5, এখানে 1 পেয়েছ, এটার মানও 0। তার মানে লগ x1 0, লগ 5 0, অর্থাৎ যে কোনো লগ 1 0 হবে। এইবার দেখো বন্ধুরা, এটা কয়ের উদাহরণ গেল, ক্ষয়ের উদাহরণটা একটু দেখা যাক। ক্ষতে আমরা কতে পেয়েছি, এটা ক্ষতে পেয়েছি এ ভিত্তিক লগ এ, অর্থাৎ ভিত্তি এ ভিত্তিক লগ এ। এরকম এই সূত্রের সাথে সম্পর্কিত রিলেটেড সব কিছু এত সমান কত লিখতে পারি 1। যেমন কোনো সমস্যার মধ্যে আছে 3 ভিত্তিক লগ 3 1, লগ 5 5 1। এই যে প্রয়োগগুলো দেখালাম, সূত্র 1-এর ক্ষয়ের প্রয়োগগুলো তোমাদের দেখালাম। এবার সূত্র 7, সূত্র 7-এ কী লিখেছিলাম, লগ এ ভিত্তিক লগ m × n, অর্থাৎ গুণের ক্ষেত্রে লগের গুণের সূত্র। এর সূত্রটা লিখেছিলাম লগ am যোগ লগ an। তোমাদের বোঝানোর জন্য আমি একটু সময় নিচ্ছি, চেষ্টা করছি সর্বোত্তভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে দুর্বলেরাও বুঝতে পারে। যেমন এটার একটা উদাহরণ নেই, লগ উদাহরণ লগ 2 3 × 2⁵। তাহলে আমরা এই সূত্র মতে পাই 2 3 প্লাস লগ 2 2⁵। এরকম যতগুলা থাকবে আমরা এইভাবে পেতে পারি মান। সময় সংক্ষেপের জন্য আমি একটা করে উদাহরণ নিচ্ছি। 7, সূত্র 8-এর জন্য, সূত্র 8-এর উদাহরণ, সূত্র 8-এর উদাহরণ হলো লগ 3 ভিত্তিক 2⁵, 3⁵, এরকম একটা কিছু আছে। লগ 3 2⁵, লগ এ 3 ভিত্তিক লগ 3⁵। এটাকে আমরা আরও একটু ইজি করতে পারি, 2² করলে যা দাঁড়ায়, বা পাওয়ার সামনে আনতে পারি, এইভাবে লিখতে পারি লগ 4 লগ 27। এখানে একটু ভুল হয়েছে, এখানে মাইনাস হবে, ভাগের সূত্রে আমরা মাইনাস পেয়েছি। সূত্র 8-এ সেই সূত্র মতে আমরা ভাগের সূত্রে এটা লিখতে পারি। এইবার সূত্র 9 মুছে নিচ্ছি বন্ধুরা। সূত্র 9-এর উদাহরণ, সূত্র 9-এ আমরা কি লিখেছিলাম বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের মনে আছে, পাওয়ার, লগের পাওয়ারের সূত্র, অর্থাৎ এরকম লিখেছিলাম এ ভিত্তিক লগ m⁻r, পাওয়ারটার সামনে আসে এ ভিত্তিক লগ m। দেখা গেল এরকম তোমার একটা প্রবলেম হয়েছে, এটা হলো সূত্র, এটা সূত্র, আর উদাহরণটা এরকম। লগ এ ভিত্তিক এ না দিয়ে আমি যে কোনো সংখ্যা 3 5⁴ আমি যা খুশি দিতে পারি, তাহলে 4টার সামনে আসবে লগ 3 ভিত্তিক লগ 5 বন্ধুরা 9।
সূত্র 10-এর উদাহরণ। সূত্র 10-এর যা লিখে দিয়েছি বন্ধুরা, তার একটা উদাহরণ তোমাদের আমি একটু, অর্থাৎ কীভাবে প্রয়োগ করবে এই সূত্রটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সূত্র 10-এ লিখেছিলাম ফর এক্সাম্পল 2 পাওয়ার 2 ভিত্তিক লগ 5। আমি লগের ভিত্তি পরিবর্তন করতে চাই 3। বন্ধুরা 10-এর সূত্রটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। ভিত্তি পরিবর্তনের সূত্র, অর্থাৎ এইখানে এই 2 সূত্রের মধ্যে কত ছিল? সূত্রের মধ্যে ছিল a, অর্থাৎ আমি ভিত্তি পরিবর্তন করতেছি 5। অর্থাৎ 2 ভিত্তিক লগ 5 ইকুয়াল, আমি ভিত্তি একটা সম্পূর্ণ আলাদা করতেছি, অর্থাৎ 3 ভিত্তিতে লিখলে 3 ভিত্তিক লগ 5, অর্থাৎ m এর জায়গায় এখানে আমার 5 আছে। গুণন লগ, এইখানে কত আছে? 2, তাহলে এখানে হবে 2, এখানে হবে 3। তার মানে সম্পূর্ণ ভিত্তিটাকে আমি পরিবর্তন করে দিয়েছি। এখানে 2 ভিত্তিক লগ 5, আমার মনে চাইছে যে 3 ভিত্তিতে এটা প্রকাশ করব। 3 ভিত্তিক লগ 5 ইন্টু 2 ভিত্তিক লগ 3। এই হলো সূত্র 10-এর উদাহরণ। এটা থেকে আমরা অসংখ্য অনুসিদ্ধান্ত লিখতে পারি বন্ধুরা। আমি তোমাদের আজকে দ্বিতীয় পর্বে লগারিদমের সূত্র 5টি সূত্র 6, 7, 8, 9, 10 2টি অনুসিদ্ধান্ত এবং প্রত্যেকের প্রয়োগগুলো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আমি চেষ্টা করব তোমাদের আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে অভিনন্দন, সালাম জানিয়ে আমি আজকের মতো ক্লাস শেষ করছি। তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তোমরা এই সূত্র ব্যবহার করে অনুশীলনী 4.2 4.2-এর 1 থেকে 10 পর্যন্ত 5টি সমস্যা সমাধান করবে। সমস্যা সমাধান করবে। স্কুল খোলার পর তোমার টিচারদের এই কাজগুলো দেখাবে। সবাইকে আবার আমি সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।